আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মামুনুর রশিদের পক্ষ থেকে সবাইকে ব্যাংকিং টিপসে আমন্ত্রণ। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি চেক বই। আমাদের প্রত্যেকেরই অনেক ব্যাংকে অনেক অ্যাকাউন্ট থাকে এবং অনেকেই হয়তো অনেক চেক বই ইউজ করে থাকি, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকে হয়তো আমরা চেক লিখতে পারি না। বিভিন্ন সময় আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায় এবং আমরা জটিলতার মধ্যে পড়ি। তো আজকে আমি আপনাদেরকে, যারা জানেন তারা তো অবশ্যই ভালো, আমার চাইতেও ভালো পারেন, কিন্তু যারা একেবারেই জানেন না কিভাবে একটি সহজভাবে একটি চেক কিভাবে লিখবেন, তাদেরকে আমি আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে তাদেরকে অন্ততপক্ষে দেখাবো কিভাবে একটি চেক বাংলায় লিখবেন। চলুন দেখি আজকে কিভাবে একটি চেক লিখব। ধরে নিন এটা আপনার চেক, এটি কোনো একটি ব্যাংকের চেক। আমি ধরে নিলাম এটা ডাচ বাংলা ব্যাংকের চেক। প্রথমে দেখবেন এইখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ডেট, অর্থাৎ বাংলায় যদি বলি আমি তারিখ। প্রথমে লেখা আছে ডি ডি, এরপর এম এম, এরপর ওয়াই 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 ওয়াই, অর্থাৎ ডে, মান্থ, ইয়ার, দিন, মাস, সাল। তাহলে আপনি ধরে নিন আপনি যেই দিন ব্যাংকে যাচ্ছেন সেই দিন কত তারিখ, এখানে আপনি লিখবেন যেদিন যে তারিখটি হয়। আমি ধরে নিলাম 05, অর্থাৎ 5 তারিখ আপনি ব্যাংকে গেলেন বা যাবেন, সেটা আপনার ইচ্ছা। এরপর মাস, ধরে নিলাম 10 মাস, অর্থাৎ যে মাস অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যে মাসেই যান। এরপর আসবে হলো সাল। অনেকের প্রশ্ন থাকতে পারে যে 2 অঙ্কের কোনো দিন হলে বা 1 অঙ্কের কোনো মাস হলে সেটা কি করব। সেটার ক্ষেত্রে 2 অঙ্কের ধরেন 15 তারিখ, তাহলে এখানে হবে 15 তারিখ। আমি পেন্সিল দিয়ে লিখছি কারণ আপনাদেরকে বোঝানোর সহজার্থে। যদি 7 মাস হয় তাহলে এখানে হবে প্রথমে 0, এরপর 7। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনি যে কলম দিয়ে লিখবেন সেটা যাতে কোনোভাবে ঘষা মাজা না হয়। ঘষা মাজা হলে অবশ্যই আপনাকে স্বাক্ষর করতে হবে। এরপর আসুন পে টু, অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষকে আপনি আদেশ করছেন প্রদান করার জন্য। কাকে করবে? আপনাকে। এটা আপনার চেক আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ প্রদান করবে। তাহলে আপনি আপনার নাম অথবা নিচ লিখতে পারেন, নিচ। এটি একটু বানান করে লিখবেন, নিচ, এই শব্দটা লিখলে হবে। এরপর হচ্ছে দ্য সাম অফ টাকা, কত টাকা। ধরেন আপনি 5,000, 10,000, 20,000, 500, 100 যে টাকায় উঠান। আমি একটি গেস করে লিখছি 5,000 টাকা। তাহলে আপনি এখানে বানান করে লিখবেন, কথায় 5,000 মাত্র, শেষ। এরপর আপনি চাইলে 2টি টান দিয়ে দিতে পারেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে টাকা শব্দ আমি লিখি নাই কেন। টাকা শব্দটি এইখানে থাকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেখানে আপনি যদি চান টাকা লিখতেও পারেন, না লিখতেও পারেন। ব্যাংক কর্তৃপক্ষ সেটাতে আপনাকে কোনো বাধা দিবে না। এরপর আসছে এখানে অঙ্কে টাকা লেখার পরে আপনি 5 দিয়ে 3টি শূন্য বসাবেন। 5,000 3 সংখ্যার আগে কমা। এরপর আপনি একটি চাইলে টান দিয়ে দিতে পারেন যাতে আর কেউ কোনো প্রকার শূন্য বসাতে না পারে। তাহলে এখানে পে টুতে নিচ, এখানে অর বিয়ারার আছে। আপনি যদি নিজে ফিজিক্যাল অর্থাৎ সশরীরে উপস্থিত হন তাহলে বিয়ারার শব্দ কেটে দিতে পারেন। অর বিয়ারার আপনি চাইলে কেটে দিতে পারেন। শুধুমাত্র নিজে গেলে অর বিয়ারার শব্দ কেটে দিবেন, আর যদি নাও কাটেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে পে টু নিচ দ্য সাম অফ টাকা 5,000 মাত্র, এখানে সংখ্যা লিখবেন। এরপর আসুক এখানে একটু আমি আরেকটু দেখাই। এখানে একটা শব্দ যে ব্যাংক হোক, এই শব্দটা লেখা থাকবে, প্লিজ সাইন অ্যাবাভ দ্য লাইন, এবং এটা একটা রেখা থাকবেই, সেটা বাংলাদেশের তফসিলভুক্ত যে ব্যাংক হোক।
তাহলে আপনার বলছে আপনি এই লাইনের উপর স্বাক্ষর করুন। স্বাক্ষর বলতে যেটি অ্যাকাউন্ট করার সময় আপনি করেছিলেন ওই স্বাক্ষরটা এখানে করবেন। আমি আবার বলছি, অ্যাকাউন্ট করার সময় যে স্বাক্ষর আপনি বিভিন্ন, হয়তো আপনি নাম লিখেছেন অথবা কোনো একটি শব্দ লিখেছেন অথবা সিগনেচার করেছেন, যেটাই লিখেছেন সেই ক্ষেত্রে আপনি এইখানে আপনার স্বাক্ষরটা করবেন। সামহাও আমি যে কোনো একটা স্বাক্ষর দিচ্ছি, এইভাবে একটা স্বাক্ষর, নমুনা স্বাক্ষর আপনি দিলেন। এটাই হচ্ছে বাংলাদেশে যে তফসিলভুক্ত ব্যাংকগুলো আছে একদম সহজভাবে চেক লিখার সহজ উপায়। আশা করি আপনারা এই সহজ উপায়টি বুঝতে পেরেছেন। এরপর পেছন পাটে এসে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। এখানে লেখা আছে এন্ডোস হেয়ার, এখানে লেখা আছে ব্যাংক অর ব্রাঞ্চ অফ ফার্স্ট ডিপোজিট, এরিয়া অফ এন্ডোসমেন্ট। এইগুলো হচ্ছে আপনার জন্য না। ব্যাংক কর্তৃপক্ষ যদি চায়, ক্যাশ ডিপার্টমেন্ট আপনার থেকে হয়তো এখানে 2টা স্বাক্ষর নিতে পারে অথবা মোবাইল নাম্বার নিতে পারে, ব্যাস এতটুক হচ্ছে ওনাদের কাজ। এটা বাধ্যবাধকতা নয় যে পেছনের স্বাক্ষরটি নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার আজকের এই টিপসটি, কিভাবে একটি ব্যাংকের চেক কিভাবে আপনি সহজেই লিখতে পারবেন। একটি বিষয় মাথায় রাখবেন এবং সতর্ক থাকবেন, কোনো চেক যাতে আপনি স্বাক্ষর করে আগে বাসায় না রাখেন। এটা হয়তো আপনার জন্য ভালো হবে না। আশা করি আপনারা আমার এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনারা আমার এই ছোট্ট সামান্য বিষয় থেকে কিছুটা শিক্ষা লাভ করতে পারেন, আমিও উপকৃত হব, আপনারা উপকৃত হবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।